আসসালামু আলাইকুম। এই দুর্মূল্যের বাজারে আমাদের তো সবার মাছ মাংস খাওয়ার সামর্থ্য ধীরে ধীরে কমে যাচ্ছে। তো কী আর করি, তখন আমি কম খরচে একটা আমিষ আইটেম বানাচ্ছি। এটা হচ্ছে ইন্ডিয়ার উত্তরপ্রদেশের আলুর ডাল, মানে আলুর ডাল বলে আর কি। যাই হোক, অনেকটা আমাদের উত্তরবঙ্গের আলু ঘাটির মতো। তৈরি করা খুব সহজ, কিন্তু খাইতে অসাধারণ। মাছ মাংসের স্বাদ ভুলাই দিবে এটা একবার বানায় খাইলেই। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 3টা ডিম ভেঙে নিছি। এর মধ্যে একটু লবণ দিয়ে এটাকে আমি একটু ফেটে নিব। ডিমগুলোকে এটাকে আবার ভেজে নিতে হবে। বাস হইল, আমি এগুলোকে ভেজে নিব। আমি এখানে 3টা আলু সিদ্ধ করে নিছি, এগুলোকে একটু ভেঙে নিছি। এর সাথে আমি একটু পানি দিয়ে এটাকে আর একটু ভাঙ্গা ভাঙ্গা করে নিব। মানে একটু ভাঙ্গা থাকবে, একটু আস্তও থাকবে আর কি, একদম পুরা যাতে ভর্তা হয়ে না যায়। দেখেন আমি এইভাবে কষলাচ্ছি, কষলানোর ফলে এটা ভেঙে যাচ্ছে, কিন্তু 2-4টা একটু যাতে বড় বড় দানাও থাকে আর কি। হ্যাঁ, হইল যে এরকম। আর একটু পানি দিয়ে দিব আমি এর মধ্যে, যতদূর আমি ঝোল রাখতে চাই ততদূর। বাস, আমি কড়াইয়ে একটু তেল গরম করে এই ডিমগুলোকে দিয়ে একটু ভেজে নিব। উল্টায় পাল্টায় ভালো মতো ভেজে আমি ডিমগুলোকে ছোট ছোট টুকরা করে নিব। এই যেরকম। আমি সেই একই কড়াইয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে নিছি, সয়াবিন তেল। এর মধ্যে আধা কাপের একটু বেশি পেঁয়াজ কুচি দিব, দিয়ে এটাকে ভেজে নিব। বাদামি করার দরকার নাই, পেঁয়াজটা একটু নরম নরম হয়ে গেলেই হয়ে গেল। আর একটু যদি বাদামি দাগ লাগে আশেপাশে তাহলে আরও ভালো হয়। এই মিনিট 2-এর মতো এটাকে ভেজে নিব আমি এখন মাঝারি একটু উপরে ভাজতেছি আর কি, মাঝারি আঁচের একটু উপরে ভাজতেছি। এই মিনিট 2 ভেজে আমি চুলার জালটা এখন একদম কমায় দিই। আমি এর মধ্যে দিব প্রায় 2 চা চামচের মতো আদা বাটা আর প্রায় 1 টেবিল চামচের মতো রসুন বাটা। এতে রসুন একটু বেশি লাগে। দিয়ে এখন এটাকে একটু নাড়াচাড়া করে নেব যাতে আদা রসুনের পানিটা চলে যায়। সেই জন্য জাল কমাইলাম, না হলে কিন্তু ছিটে ছিটে গায়ে আসবে। এগুলা খুব অল্প আছে, এটাকে 1 মিনিটের মতো ভেজে নিব। এর মধ্যেই পানিটা চলে যাবে ইনশাল্লাহ। এই 1 মিনিট কি 1.25 মিনিটের মতো ভাজলাম, একটু উপরে হয়তো। এই আদা রসুনের পানিটা কিছুটা চলে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো মরিচের গুঁড়া, আর 5-6টা কাঁচামরিচ আমি কুচি করে রাখছি, ওগুলা দিয়ে এর সাথে একটু ভেজে নিব যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। মিনিট খানেক ভেজেই এর মধ্যে আমি দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো টমেটো সস। টমেটো সস না থাকলে বড় সাইজের একটা টমেটো কেটেও দিতে পারেন। এইটাকে একটু মিনিট খানেক ভেজে নিব এর সাথে। এই মিনিট খানেক ভেজেই আমার চুলার জালটা এখন বাড়ায় দিই, প্রায় মিডিয়ামের একটু উপরে নিয়ে গেলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিব এই যে আলুগুলো আমি রাখছিলাম, এই আলুগুলা দিয়ে দিতে হবে এর মধ্যে। স্বাদ মতো লবণ, আর এতে একটু চিনি দেওয়া হয়, আমি দিলাম না। কেউ যদি চান টেস্টটা বাড়ানোর জন্য চিনি দিয়ে দিতে পারেন। এইটাকে আমি এর সাথে 6-7 মিনিট জাল দিয়ে নিব। 5-6 মিনিট জাল দিয়ে নিলাম। এখন আমি এটাকে পাশের চুলায় নিয়ে রাখবো, মানে চুলা জ্বালানো না, এমনি পাশে সরায় রাখবো। দেখেন উপরে পানি পানি দেখা গেল, ভিতরে কিন্তু নিচে কিন্তু সব আলু পড়ে আছে। আর আপনার পছন্দ মতো পানি দিয়ে নিন, যে যেরকম ঝোল চান। এখন আমি এখানে 1 টেবিল চামচ সরিষার তেল নিয়ে নিছি। একটু তেলটা গরম হোক। তেলটা খুব বেশি গরম করার দরকার নেই, কিছুটা গরম হলে আমি এর মধ্যে 1 চা চামচ জিরা দিব, আস্ত জিরা, 1টা শুকনো মরিচ, 4টা লবঙ্গ,
3-4 টুকরা দারচিনি আর 2-3টা এলাচি আমি একদম থেতো করে নিছি। ওগুলা দিয়ে খুব অল্প আছে এটাকে ভেজে নেব। চুলার জালটা একদম কমায় দেই, খুব অল্প আছে যাতে পুড়ে না যায় কিন্তু ফ্লেভারটা রিলিজ হয়। এই মিনিট 1.5-2 ভেজেই এটা পুরাই কিন্তু লাভ নাই, খুব অল্প আছে আমি রান্না করতেছি এটা। এখন আমি এই চুলার উপর আবার এইটা নিয়ে আসবো, এনে এই বাগারটা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে দিলাম, এই ডিমগুলো এর মধ্যে দিয়ে দিব, দিয়ে এটাকে মিশায় মিনিট খানেক জাল দিব। চুলার জালটা আমি একটু বাড়ায় দিই যাতে এটা আবার ফুটে উঠে। আর একটু নাড়ার উপর রাখবো, কারণ এটা দেখেন পানি কিন্তু টেনে নেয় আলু, সেই জন্য এটা যাতে তলে লেগে না যায়। ফুটে ওঠার পরে মিনিট 2 জাল দিয়ে নিলাম, হয়ে গেল আমার দারুণ মজার উত্তরপ্রদেশের আলু ঘাটি। আমি চুলার জালটা বন্ধ করে দিই, আপনাদের একটু বেড়ে দেখাচ্ছি। এটা কিন্তু আরও শুকায় যাবে, গরম করছি দেখে একটু পানি পানি লাগতেছে, কিন্তু এটা কিন্তু একদম শুকায় যাবে, সেই জন্য বুঝে পানি দিবেন, যে যেরকম রাখতে চান আর কি। কেউ শুকনো রাখতে চাইলে শুকনো মতো রাখবেন, কেউ পানি পানি রাখতে চাইলে পানি পানি রাখতে পারেন। আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ইন্ডিয়ার উত্তরপ্রদেশের আলুর ডাল। এটা রুটি পরোটা দিয়ে খাইতে যেমন মজা, ভাতের সাথেও তামা তামা করে খায় ফেলাইতে পারবেন। তো মাছ মাংস যখন আমাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে, তখন আমিষ হিসাবে আমরা এগুলোই বানায় খাই। খুব সহজে তৈরি, একবার বানায় খেয়ে দেখেন, তাইলেই বুঝবেন হ্যাভি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।